মুক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বেলা 11:30টায় অর্থাৎ কিছুক্ষণ পরেই ছাত্রদলের একটি বিক্ষোভ কর্মসূচি রয়েছে পূর্ব ঘোষিত এবং সেটিকে সফল করার লক্ষ্যে আমরা দেখছি ছাত্রদলের শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, ঢাকার এই যে বিভিন্ন কলেজগুলো রয়েছে বা বিশ্ববিদ্যালয়, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানকার শিক্ষার্থীরা এবং ঢাকা মহানগরের ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এই রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হচ্ছেন। এখন যেহেতু রোদ্রের খুব তাপ, সেহেতু তারা স্বোপার্জিত স্বাধীনতা যে চত্বরটি রয়েছে সেখানে আসলে এই গাছের ছায়ায় তারা আশ্রয় নিয়েছেন এবং বিভিন্ন জায়গায় থেকে অর্থাৎ ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন কলেজগুলো থেকেই তারা এই যে ছোট ছোট মিছিল নিয়ে এখানে আসছেন। আরেকটি বিষয় আপনি যেটি জানতে চেয়েছিলেন, সৌম্যর জানাজা কটা নাগাদ হবে। সৌম্যর যেই আইআর অর্থাৎ শিক্ষা গবেষণা ইনস্টিটিউট রয়েছে সেই ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীর একটি ঘোষণা দিয়েছিল যে বেলা 12টায় অর্থাৎ 12টা নাগাদ এই রাজু ভাস্কর্যের এখানেই জানাজা হওয়ার কথা রয়েছে। এবং এখন পর্যন্ত আমরা যদিও সাম্যকে বা সাম্যর সহপাঠী যারা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাদেরকে এখানে কাউকে দেখতে পাইনি। আমরা যতদূর জেনেছি যে কিছুক্ষণ আগে যদি সেটিও জানানোর চেষ্টা করেছিলাম ভিসি চত্বর থেকে, সাম্যের এই যে সহপাঠী যারা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারা একটি বিক্ষোভ সমাবেশ সেখানে করেছে এবং সেখান থেকে ঘোষণা দেওয়া হয়েছিল মূলত 12টায় রাজু ভাস্কর্যের এখানে একটি জানাজা হবে এবং এর আগে তার যে আইআর ইনস্টিটিউট রয়েছে সেই আইআর ইনস্টিটিউট থেকে মূলত ওইখানকার লাশ নিয়ে যাওয়ার অর্থাৎ মরদেহ নিয়ে যাওয়ার কথা রয়েছে, সেখান থেকে এখানে এনে জানাজা অনুষ্ঠিত হবে। এবং এখানে আমরা যে ছাত্রদলের যে কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি, সেটি যদি একটু নিয়ে বলি যে সেখানে মূলত বলা হচ্ছে যে এই যে সাধারণ শিক্ষার্থীরা বা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা যারা জুলাই বিপ্লবে যারা ভূমিকা রেখেছে তাদের একটা নিরাপত্তা সংকটে রাখতে সরকার ব্যর্থ হয়েছে এবং সেটি ছাড়াও এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ছাত্রদল মূলত যেটি দাবি করছে যে তাদের একজন নেতাকে যে হত্যা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, তারা যে একটি দুর্বল প্রশাসন সেটির প্রমাণ দিয়েছে এবং তারা মূলত এখানে এই যে ভিসি এবং প্রক্টরের পদত্যাগের বিভিন্ন স্লোগান দিচ্ছেন, দাবি জানাচ্ছেন। সাম্যের যে রক্ত সেটি বৃথা দিতে তারা দিবেন না, তাদের দলের একজন নেতা সেই দাবিটি তারা এখান থেকে জানাচ্ছেন। এবং এই দাবিটি কিন্তু গতকাল রাতে অর্থাৎ 2টার সময় কিন্তু একটি তাৎক্ষণিক প্রতিবাদ বিক্ষোভ করেছিল কিন্তু এই রাজু ভাস্কর্যের এখানটিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ এই শিক্ষার্থীরা তখন একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছিল এবং ছাত্রদলও জানিয়েছিল তাদের মতো করেই। এবং তখন এই ছাত্রদল অর্থাৎ ঘোষণা দেয় যে এখানে তারা এটি করবে। এখান থেকে ছাত্রদলের ধারণা করা হচ্ছে, যেটি ছাত্রদলের নেতাকর্মী যাদের সাথে কথা বলেছি তারা বলছেন তারা মূলত এক দফার একটি ঘোষণা দিতে পারেন এবং এই ঘোষণাটি তারা মূলত রাতেই দিয়েছেন এবং সেটি হচ্ছে ভিসি এবং প্রক্টরের এই পদত্যাগ, অর্থাৎ এই ক্যাম্পাসকে সন্ত্রাসমুক্ত করার জন্য নিরাপদ ক্যাম্পাস তৈরিতে বহিরাগতদের যে আগমন সেটি রক্ষায় এই প্রশাসনের ব্যর্থতা রয়েছে এবং সেই ব্যর্থতার কারণেই ভিসি এবং প্রক্টরের দাবি, পদত্যাগের দাবি তারা জানাবে, এমনটি তারা বলছেন। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমার কাছে সাম্য হত্যার সব শেষ। জাওয়াদ মাহমুদ যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে।